আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে দেখাবো আপনাদেরকে হুক এবং হুকের ঘর তৈরি। দেখেন এই যে দুটি হুক এবং দুটি হুকের পট্টি নিচের এবং উপরের। দেখেন এই যে এটা ঘরের পট্টি এবং এটা এই যে দেখেন হুকের পট্টির সাথে দেখেন এই যে হলুদ সুতাটি নিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন, এই কারণে হলুদ সুতা নিয়েছি। এই দেখেন 2 পাল্লা করে 4 পাল্লা, এই যে দেখেন 2 দোকানের 4 পাল্লা সুতা নিয়েছি। যত বেশি নেবেন সুতা তত মজবুত হবে, সুতা কাটবে না, ছিঁড়বে না। এখানে এই যে হুকের নিচে দুটি গোল ছেদি অংশ আছে, সেইগুলোই আমরা সিলি দিয়ে আটকিয়ে নেব। এই দেখেন আটকিয়ে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে সিলিগুলো হাতের সিলিগুলো দিয়ে নিতে হবে। এই যে দেখেন, মনোযোগ দিয়ে দেখবেন, ভিডিওটি না টেনে দেখেন। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সিলিগুলো দিয়ে নিচ্ছি। দেখেন এই যে যাতে ওই সাইডে অপর সাইডে সুতা যাতে না দেখা যায়, এই সাইডে যাতে সুতা থাকে, সিলি যাতে অপর সাইডে না ওঠে, তাহলে দেখতে ভালো লাগবে না। আমরা আপনাদের বোঝার সাথে এই দুইটা টুকরা ওরকম পট্টি হিসাবে কাপড় তৈরি করে নিয়েছি। আপনারা ব্লাউজে এইভাবেই হুকগুলো লাগাই নেবেন। এই যে দেখেন এটা অনেক মজবুত শক্ত হয়েছে, এরকমই শক্ত হবে। দেখেন এখন দ্বিতীয় আরেকটি লাগিয়ে নেব। এই দেখেন সেমভাবেই সিলি দিয়ে আটকিয়ে নিতে হবে, ওইটা যেভাবে সেটাও সেমভাবেই হবে। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সিলিগুলো দিয়ে নিচ্ছি। দেখেন একটু যদি আঁকা বাঁকা থাকে ওটা হাত দিয়ে সোজা করে নেবেন। দেখেন এই যে মজবুত হয়েছে। এই দেখেন, আর এই যে মাথায় এরকম প্যাচ দিয়ে তারপরে গিট্টু দিয়ে নেবেন। এই যে হয়ে গেছে, দেখেন দুটা হুকই লাগানো হয়ে গেছে। এখন আমরা দাগ দিয়ে নিব। দেখেন এই যে সমান করে ধরে সবসময় ব্লাউজের হুক আগে লাগানোর পর তারপরে দাগ দিয়ে নেবেন হুকের ঘর করার জন্য। এই দেখেন বসায়া তারপরে আমরা এখন দাগ দিয়ে নেব। এই দাগ দিয়ে নিলাম যাতে সমান থাকে, সমান হয়। এখন আমরা হুকের ঘর করে দেখাবো। দেখেন এই যে দেখেন যে উল্টো পাশের থেকে সিলিটা ফোরটাও উঠাতে হবে। এই দেখেন নিচের সাইডে একটি গিট্টু দিয়ে নিব পেঁচ দিয়ে, তারপরে উঠিয়ে 4 পাল্লা তো হয়েছে, এখন আরও 4 পাল্লা হবে। এই দেখেন এখন 8 পাল্লা হয়েছে। সুতাটা বেশি হলে মজবুত হবে, সুতা ছিঁড়বে না। এই ঘাটটা এই যে দেখেন এই যে এইভাবে ঢুকিয়ে এইভাবে প্যাচ দিবেন। প্যাচটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখবেন যে কীভাবে প্যাচ দিই। দেখেন এই যে হাতটা এইভাবে নিয়ে এইভাবে প্যাচ দিয়ে তারপর নিতে হবে, তাহলে গিট্টুর উপরে গিট্টু হবে। এটা যেরকম মেয়েদের চুল বেনি করে সেম ওরকম দেখা যাবে, বেনির মতো দেখতেও সুন্দর লাগবে। দেখেন এই যে এইভাবে প্যাচ দিয়ে এই যে এইভাবে হাতটা এইভাবে নেবেন। দেখেন আপনাদের সুবিধার্থে এইভাবে দেখাচ্ছি।
মনোযোগ দিয়ে পেজটা দেখবেন, তাহলেই একবার দেখলেই বুঝতে পারবেন, শিখে যাবেন। এই যে একটা ভালো করে ঘুরিয়ে পেঁচ দিয়ে এখন সুতাটা কেটে দিব। এই দেখেন একটি হয়ে গেছে, এই যে দেখেন এখন দ্বিতীয়টি করতেছি। এই যে অপর সাইডে একটা গিট্টু দিয়ে নিয়ে এখন ভাও সাইডে সুইটা উঠিয়ে এখন ওই গিট্টুগুলো হবে। এই যে এখন দেখবেন প্যাচগুলো, এই যে দেখেন এই যে প্যাচ, এই প্যাচটা খেয়াল রাখবেন, এই যে প্যাচটা কীভাবে দিতেছি এইভাবেই খেয়াল রাখবেন। খেয়াল করে একবার একটা প্যাচ ঠিকভাবে দিতে পারলেই তারপরে দেখবেন ঠিক হয়ে গেছে, তখন আপনি আবার আরেকজনকে শিখাতে পারবেন আপনারা। এই যে দেখেন সুন্দরভাবে প্যাচগুলো হয়ে গেছে। তা আমার এই চ্যানেলটি যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। দেখেন এই যে সুন্দর বেনির মতন হয়ে গেছে। উল্টা সাইড আমরা এখন গিট্টু দিয়ে নিব। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন এই যে কত সুন্দর হয়েছে, দেখেন এরকম করে আপনারাও সুন্দরভাবে এই হুকের ঘরগুলো করে নিতে পারবেন। দেখেন এই যে আমরা হুকটা লাগিয়ে নিচ্ছি, ব্লাউজে যেরকম হুক লাগায় সেম ওইভাবেই লাগিয়ে নিচ্ছি। দেখেন এই যে সুন্দর, এখন মজবুত, টান দিলেও ছিঁড়বে না। দেখেন কাপড় ছিঁড়ে যাবে কিন্তু এটা ছিঁড়বে না, অনেক মজবুত হয়েছে। দেখেন এই যে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।